হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। বিকজ বাংলাদেশে আসলে মিডিয়াতে যদি আমরা বিনোদন খুঁজি, তাহলে একজনের কাছেই যাইতে হবে। আজকে তাকে নিয়েই কথা বলব। তিনি পাবনা থেকে সম্প্রতি পালিয়েছেন। অনেকদিনই পাবনায় ছিলেন। কার কথা বলছি আপনারা সবাই হয়তো জানেন বা বুঝে গেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু নামটা বলে যাবেন। তো যাই হোক, এখন আমরা পয়েন্টে ফিরি। পয়েন্ট হচ্ছে আমাদের অন অ্যান্ড অনলি ডিরেক্টর মোহাম্মদ ইকবাল, ইকবাল সাহেব। আমাদের ইকবাল ভাইকে নিয়ে আজকে কথা বলব। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সুনামধন্য ডিরেক্টরের মধ্যে তিনি একজন। আসলে তিনি যে সিনেমাটা বানান তার মতো স্কেলের সিনেমা আসলে কেউ বানাইতে পারে না। দর্শক দেখুক আর না দেখুক, হল পাইক আর না পাইক সেটা বড় কথা না। তিনি সবসময় বেস্ট সিনেমা কিন্তু বানান। তো সম্প্রতি তিনি বরবাদ নিয়ে একটা কথা বলছে। হ্যাঁ, বরবাদে তার একটা আক্ষেপ আছে। তার আক্ষেপটা হচ্ছে যে শাকিব খানের মতো একটা হিরো কিভাবে মানে একটা সিনেমাতে কোকেনের মতো মর্মান্তিক একটা নেশা তিনি করেন। কিভাবে করেন? মানে তার কথার সাথে আমি কিন্তু একমত। তিনি কিন্তু জীবনেও তার সিনেমাতে এসব ধরনের কোনো সিন দেখান নাই। তার সিনেমাতে কিন্তু আসলে কোকেন টানা নাই। কিন্তু তার ডেড বডি সিনেমাতে নায়ক রোশান আসলে কোকেনের মতো করে কি টানে এটাই আমি জানি না। এটা আমি বুঝতেছি না আসলে। আপনারা দেখেন যে কোকেনের মতো করে কি টানতেছে। তো এখন ইকবাল ভাইকে আমি প্রশ্ন করতে চাই যে আপনার সিনেমাতে আপনার হিরোকে আপনি কোকেনের জায়গায় কি টানাইতেছেন? শাকিব খান যেভাবে কোকেন টানে আপনার হিরো সেইভাবে কোকেন টানতেছে। তো আপনার নিজের সিনেমাতে কোকেন টানার দৃশ্য আপনি দেখাইছেন, এরকম একটা মাদক দ্রব্য আপনি দেখাইছেন। সেইখানে শাকিব খানের কোকেন টানায় আপনার সমস্যাটা কোন জায়গায়? নাকি আপনার চুলকানি শুধুমাত্র শাকিব খানের নামে? মানে শাকিব খান, লোকটা শাকিব খান, এইটা দিয়ে শুধু আপনার চুলকানি? মানে আপনি এ যাবতে কি সিনেমা বানাইছেন এটা কি দর্শক জানে না? এটা কি আমরা জানি না? আমরা কিন্তু জানি। এখন কথা হচ্ছে যে আপনার সিনেমায় আপনি কোকেন টানা দেখাইলেন। আপনার সিনেমাতে আপনি নায়িকার কাপড়-চোপড় খুলে ফেললেন। কাপড়-চোপড় খুলে সেটা দেখাইতেছেন। তো এইখান থেকে সমাজ আসলে কি শিক্ষা নিবে? আপনি তো স্কুল কলেজে পড়েন নাই কখনো। আপনি সিনেমাতে আসছেন শিক্ষা নেওয়ার জন্য। শাকিব খানের সিনেমা দেখে আপনি নাকি শিখবেন। আপনি কি জীবনে স্কুল কলেজে যান নাই? ভার্সিটিতে যান নাই? মানে আপনাকে প্রশ্ন কেন করতেছি ভাই? আপনি তো আসলেই জান না, এটা আমরা জানি। যাই হোক, এখন কথা হচ্ছে যে স্কুল, কলেজ, প্রাইভেট, ভার্সিটি সবকিছু থাকতে আপনি সিনেমাতে আসলে শিক্ষা খোঁজেন। শাকিব খান কি শেখাইতেছে এইটাই হচ্ছে আপনার মাথা ব্যথা আসলে। আপনি কি শিখাইতেছেন? আপনি এত ভালো ডিরেক্টর, আপনি এত ভালো মেকিং করেন, আপনি কি শিখান? আপনার সিনেমাতেও তো কোকেন টানতেছে। আপনার সিনেমাতে নায়িকা কাপড়-চোপড় খুলে ফেলতেছে, এটা আপনি দেখাইতেছেন। তাহলে এখান থেকে আমরা যুবকরা কি শিখবো? কিভাবে মানে গার্লফ্রেন্ডের জামা খোলা যায় এটা দেখবো? কিভাবে চুম্মাচাটি করা যায় এটা শিখবো? আগে নিজে ভালো হইতে হবে ভাই। আগে নিজে ভালো হন, তারপরে আপনি অন্যকে বিচার কইরেন। যদিও আপনার কথা আমরা 1% ও গোনায় ধরি না। আপনি মানে পৃথিবীতে কেন আছেন এইটাই জানি না। আপনার মিডিয়াতে আপনি দেখেন না, মিডিয়াতে আপনার কথা কয়জনে ধরে? এই যে এতগুলা চ্যানেল বা এতগুলা মিডিয়া পোর্টাল আপনার সামনে গিয়ে মাইক ধরে থাকে কেন জানেন? এই যে আপনার ফাপড়বাজি, আপনার এইসব ভাদাম্মাগিরি যে কথাবার্তা আছে, এইগুলা দিয়ে তারা আসলে ভিউ ইনকাম করে। তারা আসলে ভিউ ইনকাম করার জন্যই আপনার কাছে যায়। আর আপনি তো মনে করেন, "ও মাই গড! আমি তো কত বড় একদম সেলিব্রিটি।" আবার আরেকটা কথা হচ্ছে যে আপনি যে সিনেমাগুলো দেখেন, আপনি যে বলেন যে সাউথ ইন্ডিয়ান সিনেমা এরকম, ইন্ডিয়ান সিনেমা এরকম। সাউথ ইন্ডিয়ান বা মানে ইন্ডিয়ান সিনেমা আরকি, বলিউডের, তামিল, তেলেগু এই যে ইন্ডাস্ট্রি সিনেমাগুলো দেখেন, কোন সিনেমাতে মার, কাট বা রক্তপাত এগুলা নাই? কোন সিনেমাতে নাই? কোন সিনেমাতে আপনার নেশা নাই? দেখাইতে পারবেন আপনি? মানে আপনি ঐরকম সিনেমা বানাইতে চান, ঐরকম সিনেমা চান, আবার মানে নেশা করতে দিবেন না। আবার এখানে মার, কাট দেখতে দিবেন না। আপনি আবার আরেকটা কথা বলছেন যে রক্তপাত, এত রক্ত পড়তেছে, হ্যান-ত্যান। এইগুলা কেন সেন্সর পাইল? কিভাবে সেন্সর পায়? আরে ভাই, আপনার সিনেমায় কি আপনি মারামারি দেখান না? আপনার সিনেমায় কি রক্ত দেখান না? রক্তপাত দেখান না? আপনি ইকবাল আসলে কোনো কনটেন্টের যদি খোঁজ নাও রাখেন, আপনার যে ছোট বাচ্চা যারা আছে না? ওরাও কিন্তু এখন ওটিটিতে বলেন, সাউথ ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিগুলার ফিল্মগুলো যে আছে, সেগুলাও কিন্তু তারা দেখে। ওটিটিতে তারা অনেক খুন-খারাবি দেখে। অনেক রেপ, ধর্ষণ করা জিনিস ওইগুলাও দেখে। তারা আরো ভয়ংকর কিছু দেখে। হ্যাঁ? আপনি তো মনে করেন যে বাচ্চারা এগুলা দেখে নষ্ট হয়ে যাইতেছে, সমাজ নষ্ট হয়ে যাইতেছে। এরকম কিছু? আপনি যদি এগুলো বন্ধ করে দেন বা বাংলাদেশে যদি সিনেমা করা বন্ধ হয়ে যায়, তারপরেও কি আসলে এই সমাজ বা যারা সিনেমা দেখে, যারা থ্রিলিং পছন্দ করে, যারা ভায়োলেন্স পছন্দ করে, তাদেরকে আপনি ভায়োলেন্স সিনেমা দেখা থেকে আটকাইতে পারবেন? পারবেন না। তো যাই হোক, আপনার মূল সমস্যা শাকিব খানে, এটা আমরা খুব ভালো করে জানি। আপনার মূল চুলকানি হচ্ছে শাকিব খানে। শাকিব খান যদি এখন জুব্বা পরেও একটা সিনেমা করে, আপনি সেইখানেও একটা কথা বলবেন যে, "সিনেমা আবার জুব্বা পরে কিভাবে হয়?" আপনি এটা বলবেন। ঠিক আছে? তো আপনি এসব বাদ দেন, মানুষের পেছনে লাগা বাদ দেন। আপনি কিছুদিন মনে হয়তো পাবনায় ছিলেন, ভর্তি ছিলেন। কিছুদিন আমরা খুবই শান্তিতে ছিলাম। আসলে সামাজিক মাধ্যমে ঢুকলেই আপনার মতো আবর্জনার মুখ আসলে দেখা লাগে নাই। ঠিক আছে? তো এখন আবার দেখা লাগতেছে, এটা আমাদের ব্যাড লাক আসলে। ঠিক আছে? আপনি আবার পাবনায় চলে যান। নইলে আপনার হিরো অনন্ত জলিল, তাকে নিয়ে ভাই আপনি পড়ে থাকেন। আমাদের শাকিব খানের মধ্যেও আইসেন না, সাকিবিয়ানদের মধ্যেও আইসেন না। এইগুলা নিয়ে আপনার উল্টাপাল্টা কথা বলার কোনো দরকারই নেই।